ছাদ বাগানে প্রথম আঙুর নিয়ে কাজ করছিলাম। দেন হচ্ছে যখন দেখলাম যে ওখানে ভালো হচ্ছে, তাইলে মাঠ বাগানে না কেন, সেখান থেকেই হচ্ছে আমরা 2024 সালে প্রথম এই বাগানটা করি। তারপর হচ্ছে 25 সালে আরও 2টা বাগান, আমাদের টোটাল 3টা বাগান। এটা আমাদের প্রদর্শনী প্লট বলা যায়, কারণ এখানে একই জাতের 10টা করে জাত আছে, চারা আছে এক একটা জাতের 8-10টা করে। আর যেটা আমাদের সোলো বাণিজ্যিক বাগান, সেগুলোতে হচ্ছে এক একটা জাতেরই হচ্ছে আমাদের এক একটা আইটেমেরই 250 থেকে 300-400 করে চারা। সো হচ্ছে এটা আমাদের প্রদর্শনী প্লট। এই যে দেখেন, এই একটা ফল দেখাচ্ছি, খুবই চমৎকার। এটা হচ্ছে ভ্যালেন্স, এটা মাত্র কালার আসা শুরু হয়েছে, এটা পুরোপুরি লাল হবে, এখন হচ্ছে গোলাপি কালার, পুরোপুরি লাল হয়ে যাবে। এটা প্রচণ্ড মিষ্টি একটা ফল, সিডলেস, ভিতরে বীজ থাকবে না, এটা শুকিয়ে কিসমিস করা যায়, খুবই চমৎকার একটা ফল। তো আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা প্রতি বছরই আরও আমাদের যে প্রজেক্ট, প্রধানী এগ্রোর প্রজেক্ট আমরা আরও বাড়াবো। পাশাপাশি আমরা আঙুরের পাশাপাশি অন্যান্য আরও আইটেম নিয়ে কাজ করব, যেমন হচ্ছে ডুরিয়ান, লঙ্গান, রামবুটান সহ অন্যান্য যেসব জাত আছে, যেসব ওগুলা নিয়েও আমরা কাজ করব ইনশাল্লাহ। প্লাস হচ্ছে আমাদের আরেকটা বড় পরিকল্পনা হচ্ছে আমরা বাণিজ্যিক বাগানের সংখ্যা আরও বাড়াবো। ইতিমধ্যে আমাদের প্রধানী এগ্রো থেকে আমাদের প্রত্যক্ষ সহযোগিতায় আমাদের এখান থেকে চারা সরবরাহ করে বা পরিচর্যা বা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়ে আমরা এখন পর্যন্ত অনেকগুলো, আমাদের প্রধানী এগ্রো 2টা ছাড়াও আরও অনেকগুলো বাণিজ্যিক বাগান আমাদের হাত ধরেই তৈরি হয়েছে, চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমরা চাচ্ছি এই আঙুরটাকে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে সবার মাঝে। আমাদের প্রধানী এগ্রো আমাদের এই প্রজেক্টের সাথে আমাদের নার্সারিও রিলেটেড, আমরা এখানে চারাও উৎপাদন করি। তো আমাদের কাছ থেকে চারা নিয়ে বাণিজ্যিক বাগান প্লাস হচ্ছে কেউ যদি শৌখিনভাবে ব্যক্তিগত পর্যায়ে 2-4টা চারা লাগাইতে চায়, তারাও আমাদের কাছ থেকে চারা নিয়ে আঙুরের চাষটা সমৃদ্ধ করতে পারবে। নতুন যারা আছে, নতুন উদ্যোক্তা, শিক্ষিত বেকার যারা আছে, তারা যেহেতু এখন জব সংকুলন চলতেছে, ওইভাবে আমাদের ওই রকম অপরচুনিটি নাই, তারা আসলে বেকার না থেকে কিছু না কিছু করতে পারে। সেই ক্ষেত্রে কৃষিটা খুবই একটা গুড সোর্স তাদের জন্য। আর যেহেতু শিক্ষিত সমাজ, ভাবনাও তাদের একটু আধুনিক হইতে হবে। তারা হচ্ছে যে সনাতনী যে ফসলগুলো আছে সেখান থেকে বের হয়ে যত আধুনিক চাষাবাদ আছে সেগুলোতে মনোযোগী হলে দেশও সমৃদ্ধ হবে, তারা নিজেরাও নিজেদের বেকারত্ব ঘোচাতে পারবে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে ইনশাল্লাহ। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।